লাট্টুর জীবনের বিনিময়ে শিবপ্রসাদকে বিয়ের প্রস্তাব দেয় শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শীতলকে তুলে নিয়ে এসে শিবপ্রসাদ বারবার বলতে থাকে, আমার ছেলে কোথায় শীতল, আমাকে বলো, তা না হলে কিন্তু আমি তোমাকে শ্যুট করে দেব। তখন শীতল বলতে থাকে, তোমার ছেলে আমার কাছে নেই, বিশ্বাস করো, আমি জানি না তোমার ছেলে কোথায়। এখন এখন খেলাটা আমার হাতে নেই। আমার হাতে যদি থাকতো তবে আমি তোমাকে তোমাকে তোমার ছেলেকে তুলে দিতাম তো, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি তোমার এই অবস্থাটা সহ্য করতে পারবো না, এজন্য আমি তোমার ছেলেকে তোমার হাতে তুলে দিতাম। কিন্তু বিশ্বাস করো, এই খেলাটা আমার হাতে নেই। এই খেলাটা খেলছে বিজিত লাহিড়ী। সে লাট্টুকে কোথায় রেখেছে, কি করছে লাট্টু, আমি কিছুই জানি না। শুধু এটুকু জানি যে লাট্টু একটি গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে, যেখান থেকে ও বেরোতে পারছে না, কারণ ও তো বাচ্চা, ও বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। আমি শুধু এটুকুই জানি, তাছাড়া আর কিছুই জানি না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ শীতল, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, লাট্টু কোথায় আমাকে আমাকে বলো। আমার ছেলেটাকে তোমরা কোনো ক্ষতি করো না, আমার যা যা করার আমাকে করো, আমাকে তোমরা মেরে ফেলো, কিন্তু আমার ছেলে মেয়েদের তোমরা ছেড়ে দাও। আমার টটিনিকে তোমরা কখনো টার্গেট করো না। আমার টটিনি, আমার ছেলে মেয়ে সবাইকে তোমরা ছেড়ে দাও। তোমাদের যা শত্রুতা আমার সঙ্গে তোমাদের শত্রুতা। আমাকে যা করার করো, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি করো না প্লিজ। আমাকে সত্যি করে বলো, আমার লাট্টু ঠিক আছে তো? তখন দেখা যায় শীতল বলতে থাকে, আমি তো বলছি আমি জানি না, আসলে লাট্টু কোথায় আমি জানি না। আমাকে আমাকে এসবের মধ্যে রাখা হয়নি, কারণ আমি তোমার প্রতি অনেস্ট, আমি তোমার প্রতি দুর্বল, এই জন্য আমাকে এসবের মধ্যে রাখা হয়নি। যদি আমি বলে দিই, এই জন্য উনি বিজিত লাহিড়ী নিজে এই কাজটা করছেন। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, বিজিত কোথায় শীতল, আমাকে বলো বিজিত কোথায়। তখন দেখা যায় শীতল বলতে থাকে, তোমরা আসলে ভুল জানো, ওনার নাম আসলে বিজিত লাহিড়ী নয়। উনি উনি এটা ওনার ছদ্মবেশী নাম। ওনার আরেকটি নাম আছে, যে নামে ওনাকে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সবাই চেনে, কিন্তু কিন্তু তোমরা জানো বিজিত লাহিড়ী নামে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি নাম? তখন তখন কোনোভাবে শীতল নামটি বলে না, আর বলতে থাকে, এই নামটা আমি কোনোভাবে বলবো না। আমাকে যদি মেরেও ফেলো তুমি, তারপরেও আমি নামটা বলবো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি তোমাকে শ্যুট করে দেব শীতল। আমি তোমাকে বারবার বলছি, আমার ছেলে কোথায়, আমার ছেলের সন্ধানটা আমাকে দিয়ে দাও। তখন শীতল বলতে থাকে, আমি তো তোমাকে বলছি আমি কিছুতেই জানি না, আর তোমাকে পরশুরাম মনে হচ্ছে না। তোমার মধ্যে থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি উঁকি দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু কিন্তু তোমার এই অবস্থা আমার মোটেও ভালো লাগছে না। তুমি কেন কেন নিজের ছেলে মেয়েদের জীবন বাজি রেখে এই স্পেশাল ব্রাঞ্চে আছো বলো তো? তুমি তো স্পেশাল ব্রাঞ্চ ছেড়ে দিতে পারো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ছেলে কোথায় সেটা আমাকে তুমি বলো। তখন দেখা যায় শীতল কোনোভাবে স্বীকার না করলে তখন তখন শিবপ্রসাদ শীতলকে থাপ্পড় মারে। আর তখন শীতল বলতে থাকে, যত খুশি মারো, কিন্তু আমি কিছুতেই বলতে পারবো না, আর আমি জানিও না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কি চাও? তখন হঠাৎ করে শীতল বলে ওঠে, আমি তোমাকে চাই। তুমি যদি আমাকে আমাকে তোমার করে নাও, তবে যদি আমি আমি সবার সঙ্গে কথা বলে তোমার ছেলেকে ফিরিয়ে দিতে পারি তো দেব, কিন্তু তুমি কি আমার হবে? তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছো এসব? আমি তোমার হব মানে? আমার আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার একটি ছোট্ট সংসার আছে। আমি সংসারটা হারাতে চাই না। প্লিজ শীতল, বোঝার চেষ্টা করো। আমার আমার সংসারটা ভেঙে দিও না। আমার তটিনী একটা বড় একটা অপারেশনে আছে। ওর অপারেশনটা হয়ে গেলে ও যখন জানতে পারবে যে ওর ছেলে মিসিং, তবে ওকে বাঁচানো সম্ভব হবে না। ও একদম একদম শেষ হয়ে যাবে। তখন শীতল বলতে থাকে, আমরা তো এটাই চাই, আমরা তো টটিনি গাঙ্গুলিকে মেরেই ফেলতে চাই। টটিনি গাঙ্গুলি যাতে শেষ হয়ে যাক, একা একা শেষ হয়ে গেলে তো আমরা আরও খুশি। এটা তো আমাদের জন্য অনেক খুশির খবর। এই কথাটা বললে শিবপ্রসাদ রেগে যায় আর শীতলকে আবার থাপ্পড় মারে, আর বলতে থাকে, এই একদম শেষ করে ফেলবো, টটিনিকে নিয়ে কোনো আজে বাজে কথা বললে শেষ করে ফেলবো একদম। তখন শিবপ্রসাদের থাপ্পড় খেয়ে শীতল বলতে থাকে, তুমি আমাকে আরও মারো, কিন্তু আমার কিচ্ছু যায় আসবে না। আমি আমি আরও খুশি, তুমি আমাকে শ্যুট করে দাও আমাকে। আমি আমি বলবো যে আমি আমার ভালোবাসার মানুষের হাতে জীবন দিয়েছি, এতে আমি অনেক খুশি হব। আমি আমি কোনো আক্ষেপ
রাখবো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি পাগল হয়ে গেছো শীতল, তুমি পাগল হয়ে গেছো। তখন মায়া বলতে থাকে, আচ্ছা তুমি তো একটা মেয়ে, তুমি বুঝতে পারছো না যে উনি বিবাহিত? তারপরেও তুমি এরকম কথা কি করে বলতে পারো? ওনার বউ আছে, বাচ্চা আছে, ওনার একটি ছোট্ট সংসার আছে, তারপরেও তুমি একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের সংসার ভাঙতে চাচ্ছ? তোমার লজ্জা করছে না? তখন শীতল বলতে থাকে, একদম কথা বলবে না, আমাদের মাঝখানে কথা বলবে না। আমরা দুজনে এখন কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? এখন এদের মধ্যে কথা বলছো, কেমন অভদ্রতা এটা? তখন দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, তোমার সহপাঠীদের তুমি তুমি কোনো শিক্ষা দাওনি যে যখন যখন দুজন ব্যক্তি কথা বলে তখন তার মধ্যে কথা বলতে হয় না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, একদম একদম মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না, এখানে এখানে ওর কথা বলার পুরো রাইট আছে। তখন দেখা যায় শীতল বলতে থাকে, আমরা দুজনে যেখানে কথা বলবো সেখানে কারো কথা বলার রাইট নেই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি আমার কি কোনো কিছু হও নাকি? তুমি ক্রিমিনাল আর আমি হচ্ছি একজন অফিসার, তাই তোমার সঙ্গে কথা বলার সময় সবারই কথা বলার রাইট আছে। তুমি নিজেকে কি মনে করো? তখন শীতল বলতে থাকে, এখন আমি যা মনে করছি সেটা তোমাকেও মনে করতে হবে, তা না হলে তোমার ছেলের জীবনটা একদম বিপন্নে। তোমার ছেলেকে আর তুমি কখনোই ফিরে পাবে না, তোমার ছেলে আর তোমাকে কখনো পা বলে ডাকবে না। তুমি কি চাও যে তোমার ছেলে একদম একদম হারিয়ে যাক? তখন শিবপ্রসাদ কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, প্লিজ শীতল, বোঝার চেষ্টা করো, আমার লাট্টু ছোট মানুষ, আমার লাট্টুকে ছেড়ে দাও, এসবের মধ্যে আমার লাট্টুকে ঢুকিও না। এদিকে দেখা যায় তটিনীকে কেবিন থেকে বের করলে বারবার নন্দিনী চিৎকার করতে থাকলে তখন তটিনীর জাগনা পেয়ে বলতে থাকে, কি হয়েছে দিদি, তুই এতটা কাঁদছিস কেন? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তটিনী, তোর ছেলে আমাদের লাট্টুকে কিডন্যাপ করা হয়েছে, আমাদের লাট্টু মিসিং, আমাদের লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অডিটোরিয়ামে একটি একটি ওদের পুজোর অনুষ্ঠান হচ্ছিল, ওদের স্কুলের পুজো হচ্ছিল, আর সেটার দায়িত্ব নিয়েছিল তোর হাজবেন্ড। আর সেখান থেকে অতগুলো লোকের মধ্যে থেকে আমাদের লাট্টুকে তুলে নিয়েছে, আমাদের লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বোন, আমাদের লাট্টু কোথায় আছে আমরা কেউ জানি না। তখন এই কথাটা শুনে তটিনী ভেঙে পড়ে আর বলতে থাকে, এসব তুই কি বলছিস দিদি, আমার লাট্টু কোথায়? আমার লাট্টুকে আমাকে এনে দে, আমার লাট্টুকে ছাড়া আমি বাঁচবো না, আমার পিকু কোথায়? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, পিকু সেফ আছে, পিকু ওর প্রিন্সিপাল ম্যামের কাছে আছে, কিন্তু লাট্টুকে ওরা তুলে নিয়েছে, লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তটিনী বলতে থাকে, ওদের বাবা কোথায়? ওদের বাবা আসেনি? তখন নন্দিনী বলতে থাকে, শিবপ্রসাদ খুঁজছে, লাট্টুকে খোঁজার চেষ্টা করছে, আর আর স্পেশাল ব্রাঞ্চে গেছে ওদের সঙ্গে কথা বলতে। এরপরে তটিনী চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার লাট্টুকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমার লাট্টুকে এনে দাও, আমার লাট্টুকে আমার কাছে এনে দাও, আমার লাট্টু কোথায়? এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই এতটা ভেঙে পড়িস না বোন, তুই যদি এতটা ভেঙে পড়িস তবে কি করে হবে? তোকে তো সুস্থ হয়ে উঠতে হবে, তোর ছেলে মেয়েদের তো তোকেই সামলাতে হবে। আমাদের লাট্টুর কিছু হবে না, আমাদের লাট্টু ফিরে আসবে, আমার বিশ্বাস আমাদের লাট্টু ফিরে আসবে। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, আমি আমার লাট্টুকে খুঁজতে যাব, আমাকে ছেড়ে দে, ডক্টরকে ডাক, আমাকে ছেড়ে দিতে বল। তখন দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, প্লিজ বোন, তোকে একটু আগে রিং পরিয়ে আনা হয়েছে, তুই এখন যদি এখান থেকে যেতে চাস তো তোর ওই অপারেশনের জায়গাটা ইনফেকশন হয়ে যাবে, পরে আবার আরেকটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। শিবপ্রসাদ দেখছে, এরপরে আমিও খোঁজার চেষ্টা করছি, আমি দেখার চেষ্টা করছি যে কোথায় আছে লাট্টু। আর বিজিত আয়েশিকে তুলে নিয়ে গেছে, বিজিত আয়েশিকে নিয়ে চলে গেছে। এই কথাটা শুনে তটিনী আরো ভয় পেয়ে যায়। এরপরে বলতে থাকে, তবে আমি নিশ্চিত যে বিজিতই আমার লাট্টুকে তুলে নিয়েছে, বিজিতকে আমি কিছুতেই ছাড়বো না, বিজিতকে আমি দেখে নেব। এরপরেই তটিনীর কথা শুনে নন্দিনী বলতে থাকে, এসব তুই কি বলছিস, বিজিত কেন তুলে নেবে ওকে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুই জানিস না বড়দি, ও বিজিত ছাড়া কেউ তুলেনি আমার লাট্টুকে, বিজিত ছাড়া কেউ তুলেনি, আমার বিশ্বাস বিজিতই আমার লাট্টুকে তুলে নিয়েছে। এরপরে দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, আমি জানি যে বিজিত ক্রিমিনাল, কিন্তু বিজিত লাট্টুকে তুলবে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ, ও ও আমাকে শাস্তি দেওয়ার জন্য, আমি যাতে ভেঙে পড়ি এই জন্য ও লাট্টুকে তুলে নিয়েছে, আমি জানি।